এলাম গুরু গোবিন্দ পরাজিত হলো, গুরু গোবিন্দ পরাজিত হলো, শুনিয়া যাহার নাম। আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম, আমরা কি ভুলে গেলাম শাহজালালের নাম। সুবহানাল্লাহ। আমার তাহলে শুনতে পরে তো মানুষ যাবো এই সালা কি লাগবে আপনারা গুরুস্থানটা করতে গো গুরুস্থানটা আরে আসল গোষ্ঠ হ্যাঁ গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন আরে বস না শুরুতে ওরা শুরু করছো চেহারা সাইড আমরা শরীরের সঙ্গে ইজি না করি ওয়াজ করুন যাইব। যদি মনে হয় রাত 11:30 বাজতেছে ইটটা গলি কাটা বাদ চাইলে ওয়াজ করুন যাইব। একদম মনটা ফুরফুরে মেজাজ দিয়ে কোরআন সুন্নাহ শুনবেন। কথা বলেন ঠিক কিনা? এখানে শুনছি আসার পরে খাওয়া দাওয়া করার সময় ওই গুরুস্থানটাকে পানিতে বৃষ্টি হইলে পানি জমে যায়। তো আমি চাই যে গুরুস্থানটা উঁচা হয়ে যায় নাকি বাবা? টোটালটা মাটি ফালাইলে কত টাকা লাগবে? 1 লক্ষ টাকা লাগবে। 1 লক্ষ টাকা লাগবে। আল্লাহ আল্লাহ এই হবিগঞ্জ যাইলে আপনাদের যে লক্ষণ দেখি আপনারা যাওয়ার লক্ষণ দেন না, আটকে ধরে দেখেন। এতে বোঝা যায় এটা মায়া, এটা কি? আর আমি যে হবিগঞ্জ আসি কইছেন আপনার কি করছেন? বিয়াদবি করছি, রাগারাগি করছি। মহব্বত পৃথিবীতে মানুষ বাঁচবে কয়দিন? ঠিক নিয়ম। আল্লাহ আমার শুধু কিছু ওয়াজ করতেছি। আপনার নিচে আছেন যে আপনারা সম্মান আমার কম না, আপনারা আবার মাথার উপরে আছেন, মাথা কম। মনে হয় 1 লক্ষ টাকা লাগবে আর কি এই গুরুস্থানটা বাইরে ফেলাইতে। এটা আমার আজকে তুলতেই বাজান, আপনারা কষ্ট নিয়েন না বাজান। একটা লোক হাত তুলে কেন হুজুর গুরুস্থানটা আমাদের শুনবো, নিজের বাড়ি বিল্ডিং করছি কত টাকা দিয়া। একটা লোক দেন হুজুর আমি 10,000 টাকা, প্রথম টাকাটা আমি গুরুস্থানে দিব। একটা লোক হাত তোলেন যে আল্লাহ আপনার তৌফিক দিয়েছেন এই গুরুস্থানের মধ্যে আপনি 10,000 টাকা দিবেন। এমন একটা লোক আছে নিচে, প্রথম টাকাটা আপনি দেন ইনশাল্লাহ। আসল ঘর কইও এখানে ঘুমাইবেন যাইয়া, নিজের বাড়িতে কোন টাইলস করছেন না, 10,000 টাকা আসল ঘরটার জন্য দেন ইনশাল্লাহ। আমি পরে ভাবতাম না, পরে আপনি উঠে যাবেন যে আমরা বাঙালি তো মারাত্মক জিনিস। এখানে ব্রিটিশ আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ আছে, সব মিলে এটার মধ্যে প্রোটেকশন। এজন্য কাহারও মন পাওয়া বড় কঠিন। আর এক কথা বই আর এক কথা কথা ঠিক করে নতুন আবিষ্কার করছি বাঙালি আমেরিকা ভ্রমণ করতে, বাঙালি তাইও বাতি যায় লাড়ি দা বাইরে কথা ঠিক মানে যত কিছু হোক আমরা বাংলাদেশ ঠিক। আচ্ছা বাজান কথা কয় না, একটা লোক দেন বাজান 10,000 টাকা দেন। একটা লোক, আল্লাহ আপনি লোকটা মিলাই দেন আল্লাহ। একটা লোক দেন গুরুস্থানের জন্য 10,000 টাকা। আছেন নি কেউ বাজান? দয়া করে হাত তোলেন তো দেখি, বিদেশ আছেন, দয়া করে দেন তো 10,000 টাকা। এক মাহফিলে যখন টেয়া দেয় না এমন দিকটা করছে আল্লাহ, টেয়া বুঝে সব কবর লয়ে যাওয়ার তৌফিক দান করো আমিন বলে। এটা বলে আমিন বলে। আরে তুই দোয়া বলছ না, বদ্ধ বলছ না। আল্লাহ আকবার কোন। আজকে আমার বিষয় দিছে বেলায়েতের ওয়াজ। মারহাবা জোরে কোন কেন? আল্লাহ কবুল করুক আমিন কোন। তো 10,000 টাকা পাইলাম না, তাইলে আপনারা ওরানের মধ্যে কবর দিয়ে আর গোরস্থান আমার ধরন নাই। আমরা গোরের সামনে তার ধরন নাই, গোরস্থান গাল কাজি
পাক পান্ডাতের মহব্বতে একজন লোক দেন 5,000 টাকা। নাইও বাবা, এদিকে টাকা, এদিকে টাকা, কথা কয় না। নাম কি বাবা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। রাসূলের চিনচিনি আই রব্বুল আলামিন গুরুস্থানের জন্য মুহাম্মদ রাসূল প্রথম টাকাটা দিয়ে দিছে। এই টাকাটা আমার কাছে 5 লক্ষ মনে হইতেছে, কিছুই থাকবে না। আসল ঘরে আমার বাবা শেখ, মা শেখ, আমরা শুনো এই ঘরের জন্য 5,000 টাকা আল্লাহ দান করে দিয়েছে। তারে কোটিপতি বানাইয়া দাও, মদিনার মেহমান বানাইয়া দিও। তার মা বাবার ওই গুরুস্থানে শোয়ালে কবরের নূরের বাতি জ্বালাইয়া দিও না আমি। আরেকজনের পাঞ্জাতের মহব্বতে আরেকজনের 5,000 টাকা রাসূলের মতন একদম দার্থহীন কণ্ঠে দাঁড়ায় যাবেন, কে দিবেন 5,000 টাকা? একজনদের আরেকজন দেন, আর একজন দেন 5,000 টাকা। নাম কি বাবা? মোহাম্মদ আক্কাস মিয়া। আক্কাস মিয়া খুব পাগল। মোহাম্মদ আক্কাস মিয়া দিলেন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। মাবুদ আল্লাহ তার দানকে কবুল করে মঞ্জুর করে, মা বাবার গুনাহ মাফ করে দেন। নবী নাম দেখাইয়া মরণের ডাক দিও না, জোরে কোন আমিন। আর একজন দেন 5,000 টাকা কেটে, একজন স্বেচ্ছা করবেন। এগুলা কৃপণতা, এগুলো না দেন কৃপণতা, এগুলো কখনো করবেন না প্লিজ। মনে করছেন টাকা আপনি কবর নিয়ে যাবেন, প্রশ্নই আসে না। ব্যাংকে টাকা ব্যাংকে থাকবে, যা দিয়ে যাবেন তাই কবরে যাবে। আরেকজন দেন 5,000 টাকা। আরেকজন, মোট 5 জন লোক লাগবে আমার, 5 করে 5 জন পাক পান্ডাতের নামে 5 জন দেন। মা ফাতেমা মোহাম্মদ আরেকজন লাগাই দেন 5,000 টাকা। কে দিবেন 5,000 টাকা? আক্কাসের মতো, রাসেলের মতন এই গুরুস্থানের জন্য 5,000 টাকা কে দিবেন? হাত তোলেন ইনশাআল্লাহ। আর কেউ আছেন ইনশাআল্লাহ? আরেকজন দেন। আল্লাহ রাসূল মসজিদ 3 ভেবে 3 জন কে দিবেন? আরেকজন হাত তোলেন। রাসূলকে খুব ধন্যবাদ দিন। আর কে দিবেন 5,000? ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ঠিক না? আর একজন দেন 5,000 টাকা, আল্লাহ রহম করতো আপনাদের উপরে। আর একজন আক্কাস মিয়ার মতন, রাসেল মিয়ার মতন, এবার আরেকটা নাম আমি বলতাম, হাজার হাজার লোক থাকতেছে মাশাআল্লাহ। দূরত্ব ওই যে পেয়ে গেছে, দেখেন পিছনে। ভালোবাসা যদি থাকে দূরত্ব কোনো ব্যাপারই না। দেখছেন সামনের বেড়ার খবর নাই, পিছনে বেড়া খালি গেছে। যদি থাকে নসিবে, আপনি আপনি আসিবে। কপাল লাগে কপাল। নাম কি বাবা তোমার? চিনেননি? মোহাম্মদ ফারুক মিয়া দিলেন। কেউ কষ্ট নেন না, এটা গুরুস্থানের ব্যাপার তো, এরা গরমে তো বলছে না পড়লে কষ্ট পাবে, এই জন্য। মোহাম্মদ ফারুক মিয়া 5,000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করে মঞ্জুর করে, মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ নবী না দেখাইয়া মরণে ডাক দিও না, জোরে কোন আমিন। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না না। যে জন তোমার আপনা সেই তো মদিনা। ঠিক কিনা? কয়জন এসে? 5,000। আর 2 জন লোক লাগবে আমার, লাগবেই লাগবে। একদিন ইমামে হাসান, আরেকদিন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মহব্বতে। আমার ডান পাশ থেকে একজন দেন 5,000, বাম পাশ থেকে আরেকজন দেন 5,000। বিসমিল্লাহ। এই পাশের একজন দাঁড়ায় যান, রাসেলের মতন, ফারুকের মতন, আক্কাসের মতন দাঁড়ায় যান। নাম কি বাবা? মোহাম্মদ রিফন মিয়া 5,000 টাকা দিয়েছেন। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করে, মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ এমন টাকার মালিক বানায়া দিও যেন বছরে বছরে মদিনায় যাইয়া আমার নবীরে সালাম দিতে পারে, জোরে কোন আমিন। শেষ আরেকজনের 5,000 আর লাগবে না। আরেকজনের 5,000। আরেকজন 5,000। শেষ একজন, শেষ লোকটা, শেষ লোকটা একজনের 5,000 কে দিবেন? হাত তোলেন। আল্লাহ আপনি দিলটা নরম করে দেন। আর একজন দেন 5,000, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু মহব্বতে। কে দিবেন? 5,000। আর একজন 5,000 দিতে হবে ইনশাআল্লাহ।
এই 1000 লোকের মধ্যে একটা লোক আছেন, কৃপণতা করবেন না, দিয়ে দেন, এরপরে আমি ওয়াজ দিতে যাবো ইনশাআল্লাহ। আর কে দিবেন 5000 টাকা? আরেকজন দেবেন। মোহাম্মদ আফজল রেজা নকশবন্দি, মোহাম্মদ আফজল রেজা নকশবন্দি আজকের মাহফিলের দাওয়াতি, আজকের মাহফিলের অতিথি, তিনি দিয়ে দিলেন 5000 টাকা। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আফজল রেজা নকশবন্দির সুন্নিয়তের ময়দানে খেদমতের পরিধিকে আপনি বুলন্দ করে দেন, আমিন কোন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, ক্ষমা বিলাল অবিরত, তুমি বাঁচাও, তুমি মারো। জবানটা খুলে বলেন হায়াতের মালিককে। আমার বন্ধুরে, মাত্র 7.5 মিনিট কালেকশন করলাম, 25,000 টাকা আমি পেয়ে গেলাম। ইনশাল্লাহ আমি একটু আলোচনা করলাম, বিদায় বেলায় আবার 25,000 টাকা তুলে দিয়ে যাবো, আর বাকি যা লাগে সেটাও তুলে দিয়ে যাবো। জোরে জোরে কোন আমিন। আমার জন্য সত্যিটা আরেকজন বলছে লইতাম নেই, আমি 5 জন বলছি, উনি ইচ্ছা করে বলছে দিলে না করে গেল। নাম রাখি স্বাধীন, স্বাধীন দেশের স্বাধীন, নাম ও স্বাধীন। আরে ভাই দেখতে বাংলাদেশ, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আয়াতে বরকত দেন, আমিন কর। প্রবাসের জীবন শান্তিময় করেন, আমিন কর। বাজার 1 লক্ষ টাকা তোলা আমার জন্য কোনো ব্যাপারই নাই ইনশাআল্লাহ, যদি আপনারা দেন। মারহাবা কথা কি লেখা। আচ্ছা, আমি যে বেশি বেশি হবিগঞ্জ আসি, আপনারা কি রাগ করেন নাকি? তাহিরুদ্দিনকে আসলে কি কষ্ট থেকে ওরে? এমনি তো হাসি খুশিতে চলি আর কি, কিন্তু আবার করাও আছি না, বেশি বেশি ভালো তাহিরুদ্দিন করে একটু যখন কপি নিয়ে যায় তখন সব সুযোগ হয়ে যায়। কি অবস্থা, ইসলাম কখনো নরম কখনো গরম, কথা কন ঠিক না? ইসলাম কখনো খান খায়, আবার কখনো রাজপথে যেতে হবে, কথা বলা ঠিক না? বাবা ক্যামেরাম্যান গুলো আপনারা লাগাইয়া আমার কাছে বয়ে দেন একটু, বাবা বয়ে যাও, চেয়ারম্যান সাহেব বয়ে যান একটু। না এরা সম্মানী ব্যক্তি, এরা নিজের পকেটে টাকা খরচ করে ক্যামেরা নিয়ে আসে। এদিকে আপনার একটা মেহমান, চেয়ার দিবেন, খাবার দিবেন, টিকিট না বানায়। কত হয়েছে টোটাল? আর কত লাগে? আর 70, 30 হয়েছে তো। আল্লাহ, আপনি একটা লোক 20,000 কিনে দিতেন। আল্লাহ পারেনি, মনটা ঘুরে দিতে পারে। আল্লাহ আপনি 20,000 টাকা দিয়ে দিন। দেখ লোকটা দেখে দোয়া করতাম। এই বাজান, ওই যান, আপনি কি মাদ্রাসে পড়েন? মাদ্রাসে বলে জান কি লেগে ওয়াজ বয়ে বয়ে কেমনে কথা বলি? আপনার মতন বহুত মালিক বয়ে বয়া পুরা ছাত্র জীবনটা কাটে নিয়েছি। এই নিচে বয়ে বয়ে এমনি নিচে ঘুমাই নিয়েছি গা, এরপরে বয়ে রয়েছি 2-3টা পর্যন্ত, এমনি না তাই রয়েছি। আজকে আব্দুল করবার বসলাম, এরপরে আব্দুল রে দেখ 22 বছর পরে না তাই গিয়েছি, মাথা লাগিয়া থাক কাম হয়ে যাবো গা। কথা কন ঠিক না বেটে? খেদমতের চিন্তা রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক করে দিবেন। আলহামদুলিল্লাহ কোন সবাই আমার সাথে বলেন লা ইলাহা।
পুরাই অঙ্গ দেখাই তার ইসলাম নেই এই যে সভাপতি জনাব আলহাজ সৈয়দ আহাদুজ্জামান ঘোষ মিয়া সাহেব লন্ডন প্রবাসী, তিনি এই যে মসজিদে এই মসজিদে যথেষ্ট পরিমাণ শব্দ সব দিয়ে এই মসজিদের প্রতিষ্ঠা করছে। নাম জানি না মসজিদের শাহাদাত রহমাতুল্লাহ আলাইহি মসজিদ নাকি? এবং এই গুরুস্থানের জন্য 30,000 টাকা তুলছি, আরো যত টাকা লাগে 70 লাগলে 70,000 টাকা নিয়ে দিব। দিয়ে হাত দিয়ে আসলে নারে সাহেব লন্ডন প্রবাসী গুরুস্থানের জন্য দিলেন 70,000 টাকা। মারহাবা। এই মানুষের দোয়া দরকার আছে নি? বাহিরে যেমন সুন্দর ভিতরটাও যেমন আল্লাহ ধন দিয়েছে তেমন আল্লাহ মারহাবা কর। আস-সাখী ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। কথা করতে কিনা শেষ নেই এটা? আচ্ছা এটা শেষ। এবার আমি একটু ওয়াজে ঢুকি আব্বা, ইনশাআল্লাহ কোন কি লেগে যেগুলো ভালো কাজ করবেন ইনশাআল্লাহ বলবেন একটু জিকিরের মাধ্যমে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা খুলে বলেন ওলি আল্লাহরা রওজাতে জিন্দা না মরা? মওলা আলীর মহব্বত ছাড়া কি ওলি আল্লাহ হওয়া যাবে? আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমার নবী বলেন যারা আমার আলীকে মহব্বত করবে সে যেন আমি নবীকে মহব্বত করলো, যে আমি নবীকে মহব্বত করলো সে আমার আল্লাহকে মহব্বত করলো। আমান আবগাদ আলিয়ান ফাকাদ আবগাদানি। যারা আমার আলীকে কষ্ট দিল তারা যেন আমি নবীকে কষ্ট দিল। আমি নবীর যারা কষ্ট দিয়েছে রে বন্ধু এরা যেন আমার আল্লাহরে কষ্ট দিল। আর আল্লাহরে যারা কষ্ট দেয় লাহুম আযাবুন আলীম। কষ্ট দিবে তাদের জন্য জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি আছে না নাই? এই জন্য বন্ধুরে মওলা আলী রাদিয়াল্লাহু আনহু আহলে বাইতে পাক মহব্বত করা শুধুমাত্র ঈমান নয়, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এর মানে হলো এদেরকে ভালোবাসা, আহলে বাইতকে ভালোবাসা শুধুমাত্র নবীর দাবি নয়, আহলে বাইতকে ভালোবাসা একজনের দাবি। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ ডাক দিকে ও বন্ধু আপনি বলে দিন আমার নবী আপনার নবী বলেন আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমার যুদ্ধের ময়দানে পিঠের মধ্যে পাথর মাইরা রক্তাক্ত বানায়া ফলাইছি, দন্ত মুবারক ভাঙিয়া ফলাইছি, মাথা আমার ফাটায়া ফলাইছে। এর বিনিময়ে আমি কোনো বদলা চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। জোরে কন্যা সুবহানাল্লাহ। একদিন আমার নবী হাসানের হাত ধরলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলেন, হাত ধরে বলেন পৃথিবীর মানুষ তোমরা যদি আমারে ভালোবাসতে চাও আমার এই দুইজন কলিজার টুকরাকে ভালোবাসবা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই দুইজনকে ভালোবাসবা। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা তাদের বাবা মওলা আলীকে ভালোবাসবা, ওয়া উম্মাহুমা শুধুমাত্র তাই নয় তাদের আম্মা জানকে ভালোবাসবা। এই চারজনকে যদি ভালোবাসো আমি নবী বলে দিয়ে গেলাম একজন আরেকজনের সঙ্গে যেমনি লেগে থাকে জান্নাতের ভিতরে ওই ভালোবাসাবাসীর মানুষগুলা আমি নবীর পাশাপাশি থাকবে। করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আল্লাহর জীবনী তারা
তালাশ করে দেখেন এই বেলায় শুরু হয়েছে মৌলা আলী থেকে। শুধুমাত্র এটা নয়, মৌলা আলী নতুন কেউ না, মৌলা আলী এবং পাকে পাঞ্জাতন হলো সৃষ্টির রহস্য। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আপনার নবী যখন নামাজের মধ্যে যেতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর পিঠ মোবারকে বসতেন। বসার পর আমার নবী নামাজের ভিতর থেকে এমন ভাবে তাদেরকে ধরে ধরে আবার বসতেন, আবার এমন ভাবে নিচে যেতেন, ধরে ধরে বসতেন। আবার বসার পরে নামাজ শেষ হওয়ার পর নাতিদেরকে আবার রান উরু মোবারকের মধ্যে আইনা বসাইতেন। আমার নবী বলছেন, কেউ যদি এদের কষ্ট দেয় সে যেন আমি নবীরে কষ্ট দেয়। এই জন্য যুবক আমার বেলায়েতের আলোচনা দিয়েছেন। আল্লাহর ওলির বেলায়েতের আলোচনা করতে গেলে ওই বেলায়েতের বাদশা আর শাহনশাহ মারফতের সম্রাটকে স্মরণ ছাড়া বেলায়েত হয় না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধু ওই পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্রতার ঘোষণা দিলাম। এই জন্য আল্লাহর ওলি গাউসুল আজম বলেন, খাজা গরিবে নওয়াজ বলেন, বাহাউদ্দিন নকশবন্দি বলেন, মুজাদ্দিদ আল ফাসানি বলেন, খাজা গরিবে নওয়াজ বলেন, খান হযরত ফতেহ আলী খান জাহানলী বলেন, হযরত বাবা শাহ আলিয়ামুন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত শাহ আলিয়ামুন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গরিবুল শাহ বলেন, মিসকিন শাহ বলেন, আমার শাহ বলেন, বাইরুল বুস্তানি বলেন, গুলাব শাহ বলেন, শাহরি বুগদাদি বলেন, ফতেহ গাজী বলেন, নাসিরউদ্দিন শিফা শাহ বলেন, ফয়জউদ্দিন শাহ বলেন, নজিব চান বলেন, যতগুলো আল্লাহর ওলি হয়েছেন, আল্লাহর ওলির মূল শিকড় হলো পাকে পাঞ্জাতন। কথা বলেন ঠিক কিনা? মূল সারা গাছ টিকে না। এই জন্য আমার যুবক ভাইয়েরাও আল্লাহর ওলিদের কথা যদি বলি, আল্লাহর ওলিদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। বলেন সাবধান, আমার বন্ধু যারা হবে, আমার বন্ধুদের দুনিয়াতে কোনো ভয় আর জোরে মাজার ভাঙ্গা যাবে। শাহপুরানের মাজার ভাঙতে গেছেন, যেদিন থেকে মাজারটা ভাঙতে গেছে সেদিন থেকে কলজারা ভেঙে গেছে। বললাম যারে মানুষ করে কি করে কি, সাধারণ একটা কবর তো লাঠি দেওয়ার পারমিশন নাই, আর আপনি ওলি আল্লাহদের মাজারে উঠে আগুন ধরাই দিবেন, ভেঙে ফেলবেন। আপনি কি বিশ্বাস করেন না যে আপনি যদি ইটের মাজারটা ভেঙে দেন, আমরা ইটের আবার পাথর দিয়ে বানাবো? ওলি আল্লাহদের পক্ষে আমরা আসি না নাই? আমাদের আসি না নাই? তবে সাবধান, ওলি আল্লাহদের মাজারের শরীয়ত বহির্ভূত কোনো কাজ করা যাবে, এমন কাজ করা যাবে না যে কাজ করে ওলি আল্লাহর বদনাম হয়, আমাদের সুন্নতের বদনাম হয়, সেই কাজ করা যাবে না। মাথাটা খুব ব্যথা করতেছে। এ যারা খুব ব্যথা আসতেছে, গলা রাখাতে ভালো লাগে। একজন তো চা খায়, আরেকজন তো কফি খায়, আরেকজন কবে যে মাথা ব্যথার ওষুধ খান। মাথা ব্যথা হয়েছে, মাথা ব্যথার ওষুধ খাম নাকি গলা কাটতে ভালো দিতে? তো শরীয়ত বহির্ভূত কাজ যদি কোনো মাজারে হয়, যে করবো হেরে বাপ দাঁড়াবো, যে শরীয়ত বহির্ভূত কাজ করবো হেরে গাছের মধ্যে বাঁধা ফিরাবো, তারপরে কি মাজার ভেঙে গেলাম? এটাই বলেছে। তুই তো কফি করছ, তাহিরি ওয়াজ বুঝতে গেলে আমার জন্ম হয়েছিল। সন্ধ্যা হইলে ডাকে দিনে না মোরে প্রাণবন্ধু রে, আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে
সন্ধ্যা হইল ডাকি দিনে না মোরে। আপনি তো বুঝছেন সূর্য ডুবতেছে, এই বুঝতেছেন আপনার হায়াতের বেলা ডুবতেছে, হায়াতের বেলা ডুবতেছে। জীবন চলে যেতেছে, একদিন চলে গেলে আর দিনটা আসবে না। কথা কথা ঠিক কিনা? প্রাণ দয়াল রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ানে ঘরে। ঠিক কিনা? আরে যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিনে না মোরে। আপনি সাধারণত হাঁস মুরগি ভাবতেছেন, সন্ধ্যাবেলা একটা হাঁস না দিয়ে ঘরে ফিরে আপনি ফুসকুড়িতে খুঁজেন, বাড়িতে খুঁজেন, কিন্তু তোমরা কোনো হাঁসটা আইসিনি। আপনি সাধারণত হাঁসের মালিকানা হইয়া খুঁজে খুঁজে বাড়ি করে নগরের ভিতরে দেন, ও আল্লাহ আমরা তো তুমি ফাটাইছো, আমরা যে কোন জায়গাতে আছি মালিক, তুমি যদি না বিরাও আমরা জামু কই। বেলায় তোর ওয়াজের সিস্টেম এটাই, বুঝতে দেবো ওয়াজ। কথা কোন ঠিক না বেটি? গান দয়ালে রে রবি গেল অস্ত চলে, পার ঘাটায় পার হব বলে, আরে কত ঘাটে করেছি প্রার্থনা, আরে আধারে গিরিল তোরা পথ দেখি না দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মুরে। দয়াল দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। ঠিক কিনা? বেলা ফুরাইয়া যাইতেছে, মুদি মালের দোকানে গেলে মুদি মাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে একজন পাওয়া যায়। জবান খুলে বলুন তিনি কে? এই পৃথিবীর মধ্যে দুইটা সন্তান, একজনের নাম হলো ঈসা রুহুল্লাহ, ওনার আম্মার নাম হলো হযরতে মারইয়াম। মারইয়ামের পেটে যখন ঈসা নবী ছিলেন তখন মরিয়মার সন্তান কথা বলতেন, মা বলতো পুত্রে পেটে কেমন আছো, সন্তান বলতো আল্লাহর রহমতে ভালো আছি। এইভাবে মায়ের সঙ্গে সন্তান পেটে থাকতে কথা কইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহ বাপ মা ছাড়াও দুনিয়াতে মানুষ পাঠাইতে পারে, আবার বাপ ছাড়াও পাঠাইতে পারে, বাপ মার মাধ্যমেও পাঠাইতে পারে। আদম নবীর আব্বা নাই, আদম নবীর আম্মা নাই, আদম নবী আছে না নাই? হাওয়া আলাইহিস সালামের আব্বা নাই, হাওয়া আলাইহিস সালামের আম্মা নাই, বাপ মা ছাড়া হাওয়ারে পাঠাইছে কি পাঠাই নাই? ঈসা নবীর আব্বা নাই, ঈসা নবীর মায়ের ঘরে শুধুমাত্র সন্তান হইয়া গেছে। আমার আল্লাহ বাপ মা ছাড়াও পারে, শুধু বাপ ছাড়াও পারে, আবার বাপ মা দিয়াও পারে। বন্ধু কি ভাষায় ওয়াজ বুঝাইতাম, আমার নবী আপনার নবী বলেছেন ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আমার আল্লাহ এমন একটা নূর দিয়া দে, এই নূরের আলোতে তারা দেখার ক্ষমতা আছে না নাই? এই জন্য এই পৃথিবীর মধ্যে আর একটা সন্তান আছে। অনেকে বেলায়েতের পাওয়ার নিয়ে ওয়াজ করলে, অনেকে বলে আমরা কিচ্ছা বলি, বেলায়েতের পাওয়ার নিয়ে ওয়াজ করলে আমরা বলি বানায়া বানায়া বলি না রে না। একটা হলো মুজিজা, আরেকটা হলো কারামত। নবীদের মাধ্যমে অলৌকিক ঘটনা যেটা হয় এটার নাম হলো মুজিজা, আর ওলিদের ব্যাপারে যারা ওলিদের পক্ষ থেকে ওই অলৌকিক ঘটনা যা প্রকাশিত হয় এটার নাম হলো কারামত। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য না মিথ্যা? এই জন্য পৃথিবীর মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, ওই ওলি মায়ের পেটের মধ্যে ছিল। মা যখন হাসি দিত, কি দিত? মা যখন হাসি দিত পেটের ভিতর থেকে সন্তান হাসির জবাব দিত। ওনার নামটা কি জানেননি? ওনার নাম হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। আরে
मूसा ईसा आयब नबी यूसुफ और जुलेखा आशिक आशिका लैली मजनू जोपे इसका ला इलाहा जोपे इसका इल्लल्लाह माँ फतेमा हासन हुसैन खाजा उस्मान हारूनी शेख मुहम्मद मुहिउद्दीन আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা মুর্শিদেরই গলার মালা আখিরাতে পাই যেন তোমারে বলুন আখিরাতে পাই যেন তোমারে বলো ও গো আমার বড় পীর পীরালে পীর দস্তগীর বলো ও গো পীরালে পীর দস্তগীর নয়ন জোড়াই তোমার দিদারে বলুন নয়ন জোড়াই তোমার দিদারে এই আব্দুল কাদের জিলানী কি সাধারণ ওয়ালি না মাদারজাত ওলি কি ওলি মাদারজাত ওলি সেটা দেখুন বসেন মাদারজাত ওলি কারে কয় এই মায়ের পেট থেকে যারা ওলি হইয়া দুনিয়ার আলো বাতাস দেখে জোরে কি সুবহানাল্লাহ কইতেন না আমার যুবক পোলাপানে আওয়াজ করে কোন ইয়া ওলি আল্লাহ ওই মাদারজাত ওলি গাউসুল আজম সুবহানাল্লাহ যে জন গাউসুল আজম সে জন বাগদাদ ওয়ালা বাগদাদ ফাইসিনি ওলিদের সংবাদের বাড়ি বাগদাদ জোরে কোন সুবহানাল্লাহ যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা আহা তার কাদিজান চরণ যুগল মদিনা ওয়ালা হায় হায় তার কাদিজান চরণ যুগল মদিনা ওয়ালা যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা এই তরুণ প্রজন্মকে শোনাইতে হবে এই কথাগুলো কথা কোন ঠিক কিনা এই কিশোর বয়সের পোলাপানগুলো এখন আর এই ওয়াজ শুনে না এই জন্য ওরা ওলি আল্লাহ সম্পর্কে ধারণাও কম এদেরকে এই ওয়াজগুলো বেশি বেশি শোনাতে হবে কথা কোন ঠিক কিনা আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা একটা সুবহান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না সাধারণ ওলি না মাদারজাত ওলি বানাইছে কে সম্মান দিয়েছে কে তোমার মতন মৌলবী ঘুমায় গেলে সব বন্ধ আর খাজা গরিবে নামাজ কয় কেন আইছো কয় মুড়ি দইতে আইছি ব্যবসা যখন মুড়ি দইতে আইছো না পিছন দিক দিয়ে জায়গা লই আইছো আমার মারবার লাগা কে হিডা খুলো ও আপনি কেমনে দেখলেন ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই ক্ষমতা দান করেছে কে আর জবান খুলে কোন কে ও বন্ধুরে কি ভাষায় ওয়াজ করব বোঝাইয়া দিয়া যায় হাজার হাজার মানুষগুলোর সামনে আপনারা জবান খুলে বলেন আমরা রাসূল চাই কি চাই না আর জবান খুলে কোন চাই কি চাই না এ বন্ধু ওলি আল্লাহরা মরা না জিন্দা কে বলেছেন ভয় আছে ওলিদের যার কোনো ভয় নাই তার সঙ্গে থাকলে আমরারও ভয় নাই কথা কোন ঠিক কিনা পারে কে যাবি কইতাম নি বাজান আমাদের বিষয় দিছে পাগলা বিষয় দিছে দিতে লাগে নরম সরম বিষয় দিতে মনটা দিলে নরম করে কইতাম তবে লাস্টে কি কইয়া যাবে কিন্তু এগুলো দরকার আছে বাজান
যদি অন্তর যদি ঝালুয়া না থাকে তাইলে ঈমান তাজা থাকবে না। কথা কোন ঠিক কিনা? পারকে যাবি নবীর নৌকাতে আয়, পারকে যাবি নবীর নৌকাতে আয়, রূপ কষ্টের নৌকা খানি, রূপ কষ্টের নৌকা খানি, নাই ডুবার ভয় পারে কে যাবি নবীর নৌকাতে আয়। আসল কথা কইতাম নেই, আসল কথা কইতাম নেই বেটা। নবী না মানে যারা 100% ডাব্লিউ তারা এই জমিনে, ঠিক কিনা? হ্যাঁ কে থাকো তাই তো খুশি নবীনা কষ্ট দিতেছে। নবীনা মানে যারা 100% বেঈমান তারা, ঠিক কিনা? নবী ছাড়া ওলি হন যাইব, নবী ছাড়া মুমিন হওয়া যাইব, নবী ছাড়া মুসলমান হওয়া যাইব? তাহলে নবী আছে, সব আছে। কথা কোন ঠিক কিনা? তাহলে গাউসুল আজম কি সাধারণ নারী মাদার জাত ওলি? কেমনে? তিনি যখন মার পেট থেকে বুঝছে না, নতুন নতুন বুঝছে না, নতুন নতুন মারহাবা বলেন, একটু পরে বুঝবা আসি কই যায়। খালি শুধুমাত্র ফাউন্ডেশনটা লাগাইতেছি। আজকে মানুষটি মন মতো হয়েছি। মারহাবা জোরে কোন লাস্টে জিকির হইতো রে ইনশাআল্লাহ। শান চলতেছে নি, ওই আল্লাহর মরানা জিন্দা। আর 20 মিনিট সময় দিবেন নি আমার ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কালকে আবার রাজশাহী মাহফিল বাবা, আগামীকাল রাজশাহী প্রোগ্রাম। অনেক দূরে, এখান থেকে যাইতে 16 ঘন্টা লাগবে। মারহাবা কোন? অনেক দূরে 16 ঘন্টা লাগবে। মারহাবা কোন? অনেক দূরে না বাজান? এই জন্য আমাদের দোয়া করবেন। রাজশাহী ইউনিভার্সিটির পাশেই প্রোগ্রাম। মারহাবা, মারহাবা বলেন। আল্লাহ কবুল করুক, আমিন কোন। এখন আমার সাথে সংক্ষেপে বলেন আপনারা, আগে ওয়াজের কনসেপ্টটা ক্লিয়ার করেন। গাউসে পাক কি সাধারণ রিয়াজতি ওলি? আমরা যেন নামাজ রোজা হজ যাকাত কইরা যারা ওলি হই, এদের মতো নাকি ওলি হইয়া দুনিয়াতে আইছে? এজন্য ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের নি বাগদাদে নি বললেন বাগদাদে জন্ম কতবে। শান্তি লাগেনি? ওই আল্লাহর ওলি যখন মার পেটে ছিল, মা যখন হাসি দিতেন পেট থেকে সন্তান জবাব দিতেন। এই সন্তান যখন ভূমিষ্ঠ হইল, মার স্তনের মধ্যে দুধ না, মুখের মধ্যে মুখ না লাগাইয়া এই সন্তান বুঝাইয়া দিয়া গেল, এই সন্তান আচ্ছা পাগল আছে কি ফেমাস? পাগল ছাড়া প্রেম ঠিক না। কথা কোন ঠিক কিনা? বাড়ির মধ্যে যদি সালাদুল্লাহ পড়িয়া লম্বা চুলওয়ালা কেউ আসে, এদেরকে দমক দিন না। রাসূল বলছেন এই প্রকৃতির মানুষগুলোর ভিতরে ম্যাক্সিমাম কুতুব হয়। কুতুব কার ভিতরে কি আছে বলা যায় না। বাড়িতে ভিক্ষুক আসুক, পাগল আসুক, সালাফিন্দা আসুক, চুল জটমট বাইন্দা আসুক, তার দমক দিবেন না। কার ভিতরে কি আছে কেউ বলতে পারে? ওই আব্দুল কাদের জিলানী যখন দুনিয়ার মধ্যে শুভাগমন করলেন, তিনি যখন মোটামুটি একটু বড় হলেন, বড় হওয়ার পরে যখন টুকুরটা করে হাঁটতে যাই রে, ওই মুহূর্তে একটা মানুষের মেলের মধ্যে গেলে 10-15 জন বসা আছে। ওই 10-15 জনের কাছে বন্ধুর সঙ্গে ঘুরতে গেলে, মজলিসে গেলে, কে যেন এসে ডাক দিয়ে, তোমরা রাস্তা ক্লিয়ার করে দাও, আল্লাহর ওলি এসেছে।
গাউসে পাক মজলিসের মধ্যে গেলেই বলতো, কে যেন বলতো, তোমরা রাস্তা ক্লিয়ার করে দাও, আল্লাহর ওলি আসতেছে। এবার উপস্থিত সকলে আব্দুল কাদের জিলানীকে বলেন, হে আব্দুল কাদের, আপনি এসেছেন ভালো কথা, কিন্তু আমরা হইলাম 10 জন কিংবা আমরা 20 জন, 20 জন তো কথা বলি নাই। কে যেন ডাক দিয়ে বলছে রাস্তা ক্লিয়ার করো, প্রোটেকশন দিল। কে যেন বললো আপনি আসেন রাস্তা ফাঁক করে দাও। আমরা ওনার কথা শুনে রাস্তা ফাঁক করে দিলাম, কিন্তু আমরা তো কোনো মানুষ দেখলাম না গো হুজুর। হুজুর, কে ছিল সেই মানুষটা? আপনারা বলেন মাদারজাত ওলিরা জানার ক্ষমতা আছে না নাই? ডাক দিয়া বলে, বন্ধুরে, ও এলাকাবাসী, তোমাদেরকে যিনি বলছেন রাস্তা ক্লিয়ার করে দাও, জায়গাটা সমান করে বিছায়া যাও, ইনি আর কেউ না, তিনি হলো আমার আল্লাহর দেওয়া পাঠানো ফেরেশতার দল। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আল্লাহর সম্মান বাড়াইছে কে? আর জোরে কোন বাড়াইছে কে? ওই যখন অবস্থা ছোটবেলায় মা নিয়ে সন্তানকে উস্তাদের কাছে নিয়ে গেল, এই জায়গা থেকে না ধরলে মাদারজাত ওলির কনসেপ্টটা ক্লিয়ার হবে না রে বাবা। এবার কৌশল পাকে ওনার আম্মা ফাতেমা নিয়ে দিল, হুজুর আমার সন্তান করে আপনি একটু আরবি পড়াবেন। এবার উস্তাদের কাছে আগে ছোটবেলায় দেখেন ঘুম থেকে ওইটা আম গাছের তলে গুলইয়া গুলইয়া আমরা কোরআন পড়ছি, গুলইয়া গুলইয়া কায়দা পড়ছি। এখন কি আগের মতন আছে? এখন আগের মতো নাই। মা সারা রাত মোবাইল টিপে, সকালবেলা সন্তান নয়া হুইকা থাকে, মা ওঠে 11টায়, ফুলা ওঠে 11টায়। কথা কোন ঠিক কিনা? ছোট্টবেলা 2 বছর হয় নাই, পুলা মোবাইল ছাড়া দুধ খাই না, পুলা মোবাইল ছাড়া ভাত খাই না। এটার জন্য দায়ী কিন্তু ফুলা না, এটার জন্য দায়ী হলো ফুলার মা। কথা কোন ঠিক কিনা? ওই আগে দেখবো আমরা যখন ঘুমায় রয়েছি, আমার কাছে উঠতে গেছি, আবার অনেক সময় ডান কাত থেকে বাম কাতের মধ্যে গেছি, এরপর যাওয়ার পরে আবার এসে খায় উঠ মক্তবে যাও। এবার ঘুম থেকে উঠা কোন রকম ভাবে চোখ মুখ কসলাই কসলাই চুলার পরে গেছি, যাইয়া চুলার পরে দেখবেন কালা কালা কালি আসনি, এটা চেপটা দিয়ে কালি নেয়া এমনি এমনি দাঁত মারছি আমাদের সৌরা বসে জল বসে গেঞ্জি আর এখন বাবা বাবা শোয়ার আগে ব্রাশ করো, ব্রাশ করো, ব্রাশ করে হুতো নিলে তাতে পোকা ধরবে, পোকা ধরবে। পোকা ব্রাশের কেন ধরছে না? পোকা ধরছে তুমি স্বেচ্ছায় পুরানোর হাতের মধ্যে চকলেট তুলে দিছো, বিভিন্ন দোকানে নোংরা খাবার দাবার তুলে দেওয়ার কারণে অল্প সময়ে সন্তানের চোখ হয়েছে, সন্তানের দাঁত হয়েছে। কথা বলে ঠিক কিনা? একটা সন্তানকে ওলি বানাইতে গেলে তার প্রথম ভূমিকা হবে তার মায়ের। কথা বলেন ঠিক কিনা? মাতৃকুল হলো শিশুদের পাঠশালা। কথা বলেন ঠিক কিনা? বলেন। আগে আমরা পড়াইছে, এই উঠ উঠতাছে তো, উঠছি ঘুম থেকে, ওইটা সোলার মধ্যে পানি দিছে না, সাইনা রান্নার পরে কালিটা হে আর সাই তৈলে ওই তুষ দিয়ে যে বানাই কালা কালা করে একটু বসি বসি। ও আপনার কাছে খারাপ লাগতেছে? মসজিদে যাওয়ার পরে বাইরে গোল করে দাঁড় করাইছে, হুজুর পড়াইছে হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা, আমিনা বানান কি? হামজা জবর আ মিম জের মি নুন জবর না আমিনা। বিশুদ্ধ ভাবে কুরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি হিনে হইল তবে কিছু হইল না। হামজা হামজা আল হামিম জবর হাম আলহাম দাল পেলু আলহামদু এগুলা পড়ায় না। এখন শুধুমাত্র পেটে থাকতে নিয়ত করে আমার মেয়েকে ডাক্তার বানাবো। 11 বছর হওয়ার পরে দেখবে টিকটক দেখে সন্তান আরেকটা ছেলেকে নিয়ে পালাবো। প্রমাণ আছে না? প্রমাণ আছে না? টিকটক দেখে ভাগ্যে গেছে না?
এটার জন্য দায়ী সন্তান না, এটার জন্য দায়ী সন্তানের মা। কথা বলেন ঠিক না? সন্তান পেটে থাকা অবস্থায় মার দরকার ছিল আমার পোলারে কোরআনে হাফেজ বানাবো, আমার পোলারে আলেম বানাবো, এরপরে যদি আমার হইতো নিয়তটা ঠিক রাখতো। কথা বলেন ঠিক না? প্রথম তো নিয়ত ঠিক করে কি যে বলো ডাক্তার বানাবো। যে ছোটবেলা সন্তানদের মা শোয়া শোয়া পড়ানোর কথা, বসায় বসা পড়ানোর কথা, এই ছোটবেলা ফুটার পর ওই হাউস টিউটর। আমার গর্ব করে পাশের বাড়ি মহিলা লাগে, আমার ছেলের ইংলিশ ম্যাডাম আছে, ম্যাথমেটিক্স এর ম্যাডাম আছে, বাংলার আছে, 5 জন আমার টিচার। এইগুলা করতে 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 এই পোলাপান সব ক্যাসেট থেকে গেছে। এরা মোবাইল ছাড়া বাচ্চা আছে, এই যে মোদি স্পাই দিছে মোবাইলটা ধরে নিয়ে বাবা, আর মোবাইল ছাড়াই দেখতো, মোবাইল বলে শেষ হয়েছে, ব্যাটারি শেষ হয়েছে। আর হইতো না ছোটবেলা পরে বুক করে 1 মাসের বাচ্চার সামনে মোবাইলের মধ্যে রেখো, জিকির না উঠলে ভাত খান। আরে মেয়ে জিকির শুনলে ভাত খানা বলতে এই জিকির কিছু বুঝে? একটা শব্দের আমার সঙ্গে এমনি একটু দুম ধরে থাকবো, তার চোখের সামনে একটা রশি আসলে, একটা চিত্র ভাসলে এমনি তাকাই থাকবো। এইগুলো দেওয়া যাবে না, দিলে আপনি অল্প সময় বাচ্চার চোখ নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক না বেটে? এর সাথে আপনি মা হিসেবে সন্তানকে ঘুম পাড়ার সময় বলবেন আল্লাহ 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 আল্লাহ, এরকম জিকির দিয়ে দিয়ে ঘুম পাড়াবেন। তাই এই সন্তানের অন্তরের ভিতরে আপনার আল্লাহর রহমত ঢুকবে। কথা কোন ঠিক না বেটে? এদের বাচ্চাদের সামনে শব্দ দূষণও খারাপ, এবং চোখের মধ্যে এই যে আলোক রশ্মি, মোবাইলের যে রশ্মিগুলো, এগুলো কিন্তু অনেক ক্ষতি করে, এগুলো করা যাবে। মা সন্তানকে নিয়ে যাবেন শিক্ষকের কাছে, যাই বলেন হুজুর আমার সন্তানরা আপনি আরবি পড়াইবেন। গাউসে পাককে বসাইছেন, বসাইয়া উস্তাদ বলতেছে আব্দুল কাদের তোমার আম্মা অনেক শখ করে আমার কাছে দেয়া গেছে, তো তুমি একটা কাম করো, তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কথা বলার পরে আব্দুল কাদের কয় বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদকে পড়ো আলিফ, সন্তান কয় বা, উস্তাদকে পড়ো আলহামদুলিল্লাহ, সন্তান আলিফ লাম মিম। এই তোমার কয়েকটা তুমি দিছো আর একটা আমি পারি পড়তাম না। তোমাকে তোমার মা শিখাইছে? না আমার মা এক অক্ষর শিখাইছে না, আমি মার কাছ থেকে শিখছি। দৌড়াইয়া লয়ে গেছে মার কাছে, যাওয়ার পরে কি গো তোমার ফুলা বলে তোমার থেকে আরবি শিখছে? আমি তো তাহলে এক অক্ষর পড়াইছি না। ছাত্র ডাক দেখে উস্তাদ আমি কিন্তু কইছি না যে আমার আম্মা আমার শিখাইছে, আমি বলছি আমি শিখছি। কেমনে শিখছি এটা বুঝনা জান? আমার মা যখন আমার পেটের মধ্যে লইয়া যখন কোরআন শরীফ পড়ছে, তখন আমি পেটের ভিতর থেকে শূন্য শূন্য কোরআন শিক্ষা পাইছি। 1 পারা 2 পারা না, আমি 18 পারা কোরআন শূন্য শূন্য মুখস্থ করে ফেলাইছি। আর তোমার ফ্রেন্ডের মধ্যে বাচ্চা নিয়ে তুমি দেখো স্টার জলসা, তো এই ফুলা ফুটটা কি তা না করতো? তুমি ফ্রেন্ডের মধ্যে বাচ্চা নিয়ে জামাই লোকে ঝগড়া করছো, বাড়ির লোকে গালাগালি করছো, সারাদিন বইয়া বইয়া সময় কাটান, টেলিভিশনে বাচ্চা হারিয়েছো, আর মোবাইলে অর্ডার দো, অর্ডার না অনলাইনে অর্ডার মারা, অর্ডার অর্ডার জামাইরে জিগাও না, অর্ডার মারা দাও। সাবধান কইয়া দিলাম, ফেডারেটর যদি ভালো করতেছে আগে নিচে ভালো হোক। কথা কোন ঠিক না বেঠি? আরো যদি কোন ঠিক কিনা? তারপরে সন্তান যদিও ইন্টার কষ্ট দিতে পারে, সন্তান যদিও ইন্টার পাস করে মা 1 ডিগ্রি পাসটা কইরা লো, তো গাউসে পাক থেকে যখন শুনছে যে কোরআন শিখছে, মাও তো মা ওই মারা গা করছি পাকনানে করো না, ওই যে ডাব গাছের গোড়ার মধ্যে কিছু কংক্রিট আছে, কংক্রিট গুলা নিয়ে ফালাও। গাউসে পাক ডাক দেখে আমি ফাটতাম না, মা ডাক দিবে ফুতরে তোরে আমি 10-15 দিন ফেডে রেখে কত কষ্ট করছি, তুই আমার সামনে কেমনে মুখে মুখে কইলে হাঁটতাম না? তুমি আমার লাগে কষ্ট করছো, আমি কি তোমার লাগে কম কষ্ট করছি? এটা রাখি তুমি দাঁড়াও, একটু দাঁড়াও। যদি এর বাপে রেখো তুমি আমার লাগে কষ্ট করছো, আমি কি তোমার লাগে কম কষ্ট করছি? বাপে তুই না একটা কাম কইরা না একটা রুজি করে খাওয়া, তুই কি তারে কস? গাউসে বলে আম্মা তো কি তারে ভূত কি তাকো চিন্তা, তুই আমার কোন সময় খাওয়াইছ, কোন সময় বিল যাইছ? গাউসে পাক ডাক দিয়ে কয় মা কিতা করছি জানো নি? আমি যখন তোমার ফেরের ভিতরে ছিলাম তখন একটা ভিক্ষুক এসেছিল, ভিক্ষা নিত আইছিল। তুমি যখন পর্দার আড়াল থেকে ভিক্ষা দিছিলা, তোমার হাতের কবজিটা ভিক্ষা ভিক্ষুক তোমার উপর একটা লোক করছিল নি, কহ করছিল। তখন তুমি আল্লাহর কাছে ইজ্জতের ভিক্ষা টেস্টানি, কহ ইজ্জতের ভিক্ষা টেস্টাম। তখন জঙ্গল থেকে একটা বাঘ আইছিল, কহ বাঘ আইছিল, আয়া ওই ভিক্ষুকের দাঁতটা ভাঙছিল নি, কহ ভাঙছিল। মা গো ও মা, এটা আমি আব্দুল কাদের কারিশমা।
তিনি কি মাদারজাত ওলি না সাধারণ ওলি? এইটা প্রমাণ দিতে দিলাম তিনি মাদারজাত ওলি, তিনি মারফেট থেকে ওলি হয়ে আইছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ, কইতেন না? আরে বাপ রে বাপ, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি বলতেছেন দিনে 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 যত পারতেছেন মায়ের দুইটা পুত্রে জীবনে কোনোদিন মিথ্যা কথা কইছ না। রাস্তা দিয়ে গেছে আর ডাকাতে ধরছে, অল বডিটা চেক করছে, টাকা পয়সা পাই নাই। গৌসুল পাক বলতেছে আপনি পাইবেন না, এই যে টাকা আমার আস্তিনের ভিতরে আম্মা সেলাই করে দিয়ে দিছে, ধরেন আপনারা কইলা নিয়ে যান। ডাকাতে বলতেছে আরে জীবনে কত লোক ধরলাম, এমন সত্যবাদী তো আর দেখলাম না, যেই লোকটারা অল বডি চেক করলাম পাইলাম না, সে নিজে বলতেছে এখানে টাকা আছে। ও আব্দুল কাদের জিলানী এত সত্যবাদী, আমার মা বলছে কখনো যদি মিথ্যা কথা না বলি। ডাকাতে ডাক দিয়ে আজকে থেকে চুরি বন্ধ, তাড়াতাড়ি আমার কালিমা পড়া ইমানদার বানাই দেন। আরো বড় করে এখন সুবহানাল্লাহ। তিনি কি সাধারণ ওলি না মাদারজাত ওলি? আরো যারা কি ওলি? মাদারজাত ওলি। টাইমে আস্তে আস্তে তিনি বড় হলেন, ইলমে দ্বীন শিক্ষা অর্জনে তিনি পাণ্ডিত্য লাভ করলেন। এই যুবক ভাইয়ের আমার, তিনি মনে মনে ভাবতেছেন ঘরের মধ্যে বসে মালিককে ডাক দেই, এবার একটা 3 দিনের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাবো, যাইয়া মুরাকাবা